মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর, গোসলের পূর্বে অজু করে গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়ে নামাজ হবে কি? মসজিদে নামাজ পড়ার সময় নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা? দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে কি যাওয়া যাবে? বিয়ের মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? এশার সালাতকে 12টার পরে পড়া যাবে? স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসেবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াতে কি কোনো অসুবিধা আছে? মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। যে জান্নাত আপনি জানতে চেয়েছেন, মহিলাদের শুকাতে দেওয়া জামা কাপড় কি পর্দার অন্তর্ভুক্ত? মহিলাদের একেবারে কিছু পোশাক তো এমন আছে যে পোশাকগুলোতে যথেষ্ট পরিমাণেই সাবধানতা অবলম্বন করা উচিত। সেগুলোকে পুরুষের বা পরপুরুষের দৃষ্টিতে পড়ে এরকম জায়গায় সেগুলো নাড়া উচিত না, কারণ সেগুলো দেখার পর পুরুষ সেগুলো নিয়ে বাজে চিন্তায় পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর এর বাইরে সাধারণ পোশাক আশাক যেগুলো আছে সেগুলো যথাসম্ভব পুরুষের দৃষ্টির আড়ালে বা সবাই দৃষ্টিতে পড়বে এরকম জায়গাতে না নেড়ে একান্তে সেটাকে বাসার বারান্দা টারান্দা এমনভাবে নাড়া উচিত যেখানে আসলে অন্যদের দৃষ্টিতে সেভাবে পড়বে না। যদি পরের দৃষ্টিতে তাহলে এটি কোনো গুনাহ হয়ে যাবে, বড় ব্যাপারটা এরকম না, কিন্তু তাকওয়ার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। কারণ এমন একটা ফিতনার সংকুল সময় আমরা পার করছি যখন নারীদের এই পোশাক আশাকগুলো এভাবে ভেজা যখন নাড়া হবে সেগুলো দেখেও বাজে চিন্তা করার স্কোপ মানুষ পাবে। আরও নানাবিধ ক্ষতিকর দিকগুলোতে আছে, এই জন্য এটা অ্যাভয়েড করাটা উত্তম। হারুন জানতে চেয়েছেন, ছবিযুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ আপনার ছবি যদি ভেতরে থাকে, প্রদর্শিত না থাকে, তাহলে ইনশাআল্লাহ সালাতের জন্য সেটি ক্ষতিকর হবে না। মঈনুদ্দিন আহমেদ আপনি জানতে চেয়েছেন, গোসলের পূর্বে অজু করে গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়ে নামাজ হবে কি? গোসলের পূর্বে অজু করার পর গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়েই নামাজ হবে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি গোসলের, যে আপনি আগে অজু করে নিয়ে তারপর গোসল শুরু করবেন এবং ওই গোসল দিয়ে আপনি সালাত আদায় করবেন। এটি হলো সুন্নাহ, বিধায় এতে কোনো অসুবিধা নেই। সাইদুর রহমান জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? দাঁড়িয়ে যদি কেউ বাদাম, চকলেট, শুকনো বাদাম এই জাতীয় খাবার ইত্যাদি খান তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন ব্যাপারটা এরকম না, কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী। নবী আলাইহিস সালাম সাধারণত বসে খাবার খেতেন, দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেজন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতীতভাবে, কিন্তু এর কারণে যে কোনো গুনাহ হয়ে যাবে, বড় কোনো পাপ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম না। তরু সিভা আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসেবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? এক্ষেত্রে নামাজের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী গুনাহগার হবেন কিনা? না, অবশ্যই গুনাহগার হবেন না। তিনি স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করতেই পারেন এবং সে চাপ প্রয়োগটা করাটা তার প্রতি আবদারের জায়গা থেকে হবে এবং সেটি করতে গিয়ে কোনোভাবেই মনোমালিন্য তৈরি হয়ে মারামারি তৈরি হতে পারে, এরকম পর্যায় পর্যন্ত চাপাচাপি করা তার জন্য উচিত হবে না। বাকি সাধারণ যে চাপাচাপি সেটা তিনি অবশ্যই করতে পারবেন। স্বামী শাহরির আহমেদ বাঁধন আপনি জানতে চেয়েছেন, মা বাবার পা ছুঁয়ে সালাম করা যাবে কি? মা বাবার পা ছুঁয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পা ছুঁয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই। সালামটা মুখে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর জন্য পা ছোঁয়ার দরকার নেই। মার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া, কপালে চুম্বন খাওয়া, এগুলো রিওয়ায়াত থেকে প্রমাণিত। পা ছোঁয়ার ব্যাপারে, পাকে চুম্বন করার ব্যাপারে আদাউল মুফরাদের একটি হাদিস পাওয়া যায়। সেই হাদিসকে মুহাদ্দিসিন ইকরামের অনেকেই দায়ীফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এই জন্য সালামের মানে সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব। পা ছোঁয়ার সাথে সালামের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি, মোয়ানাকা কাঁধে কাঁধ মেলাতে পারি, মুসাফা করব, তারপরে যে কপালে চুমু খেতে পারি, হাতে চুমু খেতে পারি, এই কাজগুলো বিভিন্ন হাদিস দ্বারা সাবিত আছে। এশার সালাতকে 12টার পরে পড়া যাবে? এমডি জাবেদ আপনি জানতে চেয়েছেন, এশার সালাত মধ্যরাতের পরে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে এবং অন্যায় কাজ হবে। আপনি মধ্যরাতের আগে এশার সালাত পড়ে ফেলা উচিত। কোনো কারণে দেরি হলো, মধ্যরাতের পরে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু ফজরের আজানের আগে আপনাকে পড়ে শেষ করতে হবে। ফজরের যে ওয়াক্ত হয়ে থাকে তার আগ পর্যন্ত পড়লে এশার সালাত হয়ে যাবে, কিন্তু এত বিলম্ব করাটা অনুচিত এবং একটা মাকরুহ বা ছোট পাপ বলতে পারি। মধ্যরাত এটি ভ্যারি করে, এক এক সময় এক এক অঞ্চলে 12টা, 12:30,
বা তার আগে পরে হতে পারে। এজন্য ঠিক টাইম ওই 12টা বা 1টা বা এই ঘন্টা মিনিটের সাথে সম্পৃক্ত না। বিষয়টা হলো যে সূর্য কখন ডুবেছে, ফজরের ওয়াক্ত কখন হয়, এই দুইটার মধ্যবর্তী যে সময়টা হবে ঠিক ওই সময়ের আগে আগে এই সালাতটা পড়ে শেষ করা উচিত। ওসমান গনি জানতে চেয়েছেন, মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? মেয়ের মাথায় যদি লম্বা চুল থাকে, হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে, তাহলে নামাজ হবে না, কারণ পুরো চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন। কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে তার মধ্যে থেকে এই খোপার অংশটাও অর্থাৎ চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদেরকে ঢাকতে হবে। যার কারণে এরিক জানতে চেয়েছেন, মসজিদে নামাজ পড়ার সময় জায়নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা? অসুবিধা নেই, তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন, যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয়, বা বন্ধ করে রাখবেন। এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না যায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয়, সেভাবে আপনি রেখে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। রিমা ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে কি যাওয়া যাবে? বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে সেই অনুষ্ঠানে গিয়ে যদি কোনো অপরাধ কাজে জড়িত হতে হয় আপনাকে, বা সেখানকার পরিবেশটা এমন যে পরিবেশে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ধরুন সেখানে গান বাজনা চলে, সেখানে পর্দাহীনতা এবং অশ্লীলতার জোয়ার বইতে থাকে, এরকম পরিবেশের কারণে সেখানে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়। খুব কৌশলে এ ধরনের অনুষ্ঠান অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত, কারণ আমার তাকওয়া রক্ষা করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাহফুজ আপনি জানতে চান, বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াতে কি কোনো অসুবিধা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এখনকার সময়ে এই বিষয়টি প্রায় দেখা যায়। পাত্রপাত্রী একে অন্যের রক্তের গ্রুপ যদি জেনে নেন বিবাহকে কেন্দ্র করে, মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে রক্তের গ্রুপের সাথে দোনোজনের রক্তের গ্রুপ একরকম হলে, বিশেষ কোনো রক্তের গ্রুপ হলে সেখানে সন্তানের জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা, এর যদি বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে, সে বিষয়গুলোকে মাথায় রেখে যদি ব্লাড গ্রুপ কার কোনটি আছে এটি জানতে চাওয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে নির্দেশ করেছেন যেন আমরা দেখে নেই, যাচাই করে নেই, ফানজুর ইলাইহা, তাকে দেখে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দেখে নেওয়ার যে কথাটা তিনি বলেছেন, এর আওতায়, এর অধীনে আমরা তার ব্লাড গ্রুপ কি সেটি আমরা জানতেই পারি, এতে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি কোনো প্রকার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের জায়গা থেকে বা কোনো শুভ অশুভ এরকম কোনো অবৈজ্ঞানিক অযৌক্তিক কোনো হাদিস সমর্থন করে না এমন কোনো ধারণার থেকে যদি কেউ ব্লাড গ্রুপ জানতে চান, সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য। বাট এর বাইরে যদি যৌক্তিক কোনো প্রয়োজনে এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম কোনো প্রয়োজনে আপনি ব্লাড গ্রুপে জানতে চান, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।